আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু বর্ণ পয়েন্ট। আমি আজমাল, তোমাদের হায়ার ম্যাথ মেন্টর। আসো আজকে হায়ার ম্যাথের যেই লেকচার 2 শুরু করি। তো লেকচার 2 শুরু করার প্রথমে আমাদের দেখে নিতে হবে কি নিশ্চিত সেট কি। ভাই নিশ্চিত সেট কি ভাই? যখন দুইটা সেট দেওয়া থাকবে, ঠিক আছে ভাই, দুইটা সেট দেওয়া থাকবে, যদি দুটি সেট এ ও বি দুটি সেট হয় এবং এ ইন্টারসেকশন বি, ঠিক আছে, এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু ফাঁকা সেট হয়, তবে এ ও বি কে নিশ্চিত সেট বলে। ভাইয়া এ ধরো একটা সেট দেওয়া আছে, ধরো এ সেটটা এরকম। এ সেট হচ্ছে ধরো -1, -2, -3, আর বি সেট দেওয়া আছে ধরো 1, 2, 3। এখন এই দুটো যদি ইন্টারসেকশন করি, ইন্টারসেকশন মানে কি শুধু কমন গুলি আসবে, তাহলে এ ইন্টারসেকশন বি। এটা কি উল্টা একটা গ্লাস যদি এভাবে থাকে তাহলে এটার ভিতরে সবকিছু ঢুকা যায়, আর যখন কিনা একটা গ্লাস উল্টা থাকে তাহলে সবকিছু চলে যায়, আর যেটা কমন শুধু এটা আসবে। তাহলে এখানে কি শুধু কমন টুকু আসবে। দেখো তো এ আর বি এর ভিতরে কি কমন আছে। ভাই এখানে কি আমি লিখতে পারি না -3 আর কি একটা ফাঁকা সেট, আর এখানে কি এই 3 আর একটা ফাঁকা সেট লেখা যায়। তাহলে এখানে কি কমন আছে? শুধু ফাঁকা সেটটা কমন আছে না? তাহলে এই যে ফাঁকা সেট, তাহলে এই যে ফাঁকা সেট, তাহলে এই ইন্টারসেকশন কি শুধু ফাঁকা সেট আসলো। তাহলে এরকম যখন দেখবা যে কোনো উপাদানে কমন থাকে না, শুধু ফাঁকা সেট কমন থাকে, এরকম দুইটা সেটকে আমি বলবো কি নিশ্চিত সেট, একটা আরেকে ছেদ করবে না এরকম। তারপর কার্তেশীয় গুণজ সেট কি? যখন দুইটি সেট এ ও বি এর কার্তেশীয় গুণজ এ ক্রস বি, কি হবে? এ ক্রস বি এভাবে প্রকাশ করতে হবে। দুইটা সেট দেওয়া থাকবে, একটা সেট এ এবং আরেকটা সেট বি, এন্ড এ ক্রস বি করলে তুমি কার্তেশীয় গুণজ সেট পাবা। এখন ধরো আমাকে এ সেট দেওয়া আছে 1,2 আর বি সেট এ বি সি দেওয়া আছে, এন্ড কিভাবে করবো ভাইয়া? এ ক্রস বি, এ এক্স কমা ওয়াই হবে, এক্স কমা ওয়াই হবে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে। এখানে এক্স হচ্ছে এ এর সকল উপাদান আর ওয়াই হচ্ছে বি এর সকল উপাদান, ঠিক আছে? এক্স ইজ এলিমেন্ট অফ এ আর ওয়াই ইজ এলিমেন্ট অফ বি। তাহলে এক্স এর উপাদানগুলি আমি এর উপাদানগুলি কই হবে? এক্স এর ভিতরে হবে, আর বি এর উপাদানগুলি ওয়াই তে হবে। এরকম ভাবে সাজায় যে কয়টা বানাইতে পারবো ওইটা হবে কি আমার এ ক্রস বি, মানে কার্তেশীয় গুণ। তাহলে এ ক্রস এ আর বি দুইটা সেট দেওয়া আছে, এদের কার্তেশীয় গুণ সেট নির্ণয় করো। তাহলে কিভাবে করব? প্রথমে কি লিখবো ভাই? এ ক্রস বি লিখবো, এ ক্রস বি লিখবো। এ ক্রস বি লেখার পরে দেখো তো তাহলে কি কি সেট আছে এখানে? 1,2 ক্রস এ কমা বি কমা সি, তাই না ভাইয়া? তাহলে দেখো তো আমি কিভাবে সাজাইছিলাম, বলছিলাম ফার্স্ট ব্র্যাকেট দিলাম, ফার্স্ট ব্র্যাকেট এক্স কমা ওয়াই। তাহলে প্রথম কি আছে? 1 আছে, এক্স সমান সমান কি এর উপাদান, এক্স কি এর উপাদান না? তাহলে এর উপাদান প্রথমে কি আছে? 1 দিলাম 1। তারপর বি এর উপাদান প্রথমটা কি আছে? এই যে ওয়াই, ওয়াই কি বি এর উপাদান, তাহলে বি এর উপাদান প্রথমে কি আছে? এ, তাহলে এ 1 কমা এ, তারপর কমা, আবার ফার্স্ট ব্র্যাকেট, আবার প্রথম উপাদান 1 কমা দ্বিতীয় উপাদান কি বি, শেষ, আর আবার কমা, আবার ফার্স্ট ব্র্যাকেট 1 কমা সি। আশা করি বুঝতে পারছো। মানে প্রথমে একটা উপাদান, এর একটা উপাদানের সাথে বি এর সব উপাদানকে আলাদা আলাদা ভাবে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে রাখবো। এরপরে আবার দ্বিতীয় উপাদানকে দিয়ে আবার সবকটাকে আলাদা আলাদা রাখবো। দ্বিতীয় উপাদান কি 2, তাহলে 2 কমা এ, তারপর আসবে কি কমা 2 কমা বি, তারপর 2 কমা সি, এরপরে কি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে ক্লোজ করবা। তা ক্লোজ করার পরে যেটা পাবো এই পুরোটা হবে কি আমার কার্তেশীয় গুণজ সেট। আশা করি বুঝতে পারছো তোমরা। আবার বুঝাই দিই ভাইয়া, দেখো কি করব? এ সেট বি সেট দেওয়া থাকবে, কি করব? এর প্রথম উপাদান নিয়ে এ সেটের প্রথম উপাদান নিয়ে বি সেটের সকল উপাদানের সাথে বসাবো। এখন প্রথমে কে থাকবে? এখানে যেই সেটটা প্রথমে থাকবে, এখানে এ ক্রস বি লিখছি না, এ কি আগে আছে, এর জন্য এর উপাদানগুলো সব জায়গায় আগে থাকবে। দেখো এর উপাদানগুলো সব জায়গায় আগে, 1 1 1 2 2 2, এগুলা কি এর উপাদান না? এগুলা সবসময় কি আগে। এরপরে বি সেট, এ ক্রস বি দ্বিতীয়টা সে কি বি সেট, এর জন্য বি এর উপাদানগুলো পরে এ বি সি, এ বি সি, বি এর উপাদানগুলো কি পরে বসাইছি। আর কি এর উপাদানের প্রথম উপাদানটাকে নিয়ে বি এর সব উপাদানের সাথে সিঙ্গেল ভাবে বসাবো। এই যে এর প্রথম উপাদান নিয়ে বি এর সকল উপাদানের সাথে সিঙ্গেল আকারে বসাইলাম, ফার্স্ট ব্র্যাকেট দিয়া, কিন্তু ফার্স্ট ব্র্যাকেট দিয়া, আর মাঝখানে অবশ্যই কি হবে? কমা হবে। আবার প্রত্যেকটা ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে কি হবে? মাঝখানে কমা হবে, প্রত্যেকটা উপাদানের পরে কি হবে? কমা হবে।
পরে আবার দ্বিতীয় উপাদানটা নিব, দ্বিতীয় উপাদান নিয়ে আবার সেম ভাবে বি এর সব উপাদানের সাথে সিঙ্গেল আকারে লিখবো। দ্বিতীয় উপাদান এই যে 2, 2 নিয়ে এর সাথে বসালাম, 2 নিয়ে বি এর সাথে বসালাম, 2 নিয়ে সি এর সাথে বসাইলাম, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সব কটা ক্লোজ করলাম, মাঝখানে কি কমা দিলাম, কমা দিয়ে এরপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পুরাটাকে যদি আমি একটা সেট আকারে প্রকাশ করি তাহলে এটা হবে কি আমার কার্তেশীয় গুণজ। আশা করি বুঝতে পারছো। চলো পরের টপিকে যাই। চলো পরের টপিকটা দেখি। পরের টপিকে ভাইয়া এখানে বিনিময় বিধি আছে, সংযোগ বিধি আছে, বন্টন বিধি আছে আর ডি মর্গানের সূত্র আছে। দেখো বিনিময় বিধি কি ভাইয়া, এ ইউনিয়ন বি যা কথা, বি ইউনিয়ন এ তা কথা। মানে এ ইউনিয়ন বি করার পরে তুমি যা পাবা, বি ইউনিয়ন এ করার পরে তুমি তাই পাবা। আবার এ ইন্টারসেকশন বি করার পরে যা পাবা, বি ইন্টারসেকশন এ করলেও কি তাই পাবা। এটা হচ্ছে কি বিনিময় বিধি। এরপরে কি সংযোগ বিধি। সংযোগ বিধি কি, এ ইউনিয়ন বি যদি বের করো প্রথমে, এরপরে যদি আবার সি এর সাথে ইউনিয়ন করো, তুমি যা পাবা, বি ইউনিয়ন সি বের করে তুমি যদি এর সাথে ইউনিয়ন করো তাই পাবা। এটা হচ্ছে কি সংযোগ বিধি। আবার এই ইন্টারসেকশন বি বের করে যদি আবার তুমি সি এর সাথে ইন্টারসেকশন করো, যা পাবা, বি ইন্টারসেকশন সি বের করে যদি এর সাথে ইন্টারসেকশন করো তাই পাবা। ঠিক আছে। তারপর বন্টন বিধি কি ভাই, বন্টন বিধির ভিতরে হচ্ছে তোমার যদি বি ইন্টারসেকশন ইন্টারসেকশন সি বের করো এবং এর সাথে ইউনিয়ন করো, তুমি যা পাবা, তুমি এ কে এর সাথে বি এর ইউনিয়ন, এবার এর সাথে সি এর ইউনিয়ন দুটো আলাদা বের করে যদি ইন্টারসেকশন করো তাই পাবা। মানে যে এর সাথে বি এর ইউনিয়ন করবা, এর সাথে সি এর ইউনিয়ন করবা, আর এই দুটাকে যদি ইন্টারসেকশন করো তুমি যা পাবা এই পাশেও কি তাই পাবা। তারপর আবার দেখো বি ইউনিয়ন সি নির্ণয় করার পরে যদি এর সাথে ইন্টারসেকশন করো তাহলে যা পাবা, এ ইন্টারসেকশন বি বের করার পর আবার এ ইন্টারসেকশন সি বের করার পরে যদি দুইটাকে ইন্টারসেকশন করো তাই পাবা। মানে এই পাশে যা আসবে ওই পাশেও তাই আসবে। তোমাকে যদি অঙ্ক করে বুঝে তাহলে এটা তুমি বুঝতে পারবা সহজে। এগুলো লাগে না, এগুলো এমসিকিউ তে আসবে বেশিরভাগ সময়। তোমার শুধু এগুলা সূত্রগুলো মনে রাখবা। আর দেখো ডি মর্গানের সূত্রের ভিতরে কি বলছে, এ ইউনিয়ন বি প্রাইম, এ ইউনিয়ন বি বের করবা, এরপরে ইউনিভার্সাল সেট থেকে বাদ দিবা, এরপর যেটা পাবো ওইটা হচ্ছে কি এ ইউনিয়ন বি প্রাইম। আর যদি তুমি এ প্রাইম বের করো মানে ইউনিভার্সাল সেট মাইনাস এ সেট, তাহলে যেটা পাবা এ প্রাইম পাবা। ওটার সাথে যদি বি প্রাইম কে ইন্টারসেকশন করো তাহলে যেটা পাবা এই পাশেও কি ওইটাই পাবা। আবার এই ইন্টারসেকশন বি বের করার পরে যদি ইউনিভার্সাল সেট থেকে বাদ দাও তাহলে যেটা পাবা এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম যদি বের করো ওইটাই পাবা। দেখো এটা মানে কি, ইউ বাদ বা মাইনাস এ ইউনিয়ন বি, এটা না, এ ইউনিয়ন বি প্রাইম মানে কি এটা না, এটা বের করা যা পাবা এটা সমান সমান হবে ইউ মাইনাস এ ইন্টারসেকশন ইউ মাইনাস বি। ঠিক আছে, এটাই বলছে যে তুমি এ প্রাইম বের করবা, বি প্রাইম বের করবা, ইন্টারসেকশন করবা, যেটা পাবা এ ইউনিয়ন বি বের করার পরে যদি কিনা এটাকে ইউনিভার্সাল সেট থেকে বাদ দাও, যেটা বাকি থাকবে ওইটা হবে এটার সমান। এটাই বলছে সেম ভাবে নিচেরটা। আশা করি সবাই সবকটা বুঝতে পারছো। না বুঝলেও সমস্যা নেই, এগুলো শুধু মুখস্থ করবা, এগুলো তোমার ইয়াতে লাগবে, এমসিকিউ তে লাগবে, মুখস্থ করে রাখবা। আর যদি না বুঝো তাহলে কমেন্টে বলো, ইনশাআল্লাহ এগুলোর জন্য আলাদা একটা ক্লাস রেডি করব। চলো পরের টপিকে যাই। চলো পরের টপিক দেখি। পরের টপিকে কি আছে ভাই, ভেনচিত্র। ভেনচিত্র ভাই, ভেনচিত্র জিনিসটা কি, এখানে তোমাকে এরকম একটা চিত্র দিয়ে দিবে, এটার ভিতরে তোমার একটা সেট দেওয়া থাকবে। ধরো এটা হচ্ছে একটা বক্স, এই বক্সটাকে আমি বলবো কি ইউ মানে ইউনিভার্সাল সেট। এই বক্সটা কি হবে, অবশ্যই ইউনিভার্সাল সেট হবে। আর এই যে একটা বৃত্ত আছে, এই পুরো বৃত্তটাকে আমি বলবো এ সেট। ঠিক আছে, আর এই বৃত্তটা বাদে বাকি যতটুকু আছে, বাকি যতটুকু আছে এটাকে বলবো এ প্রাইম। এন্ড এ প্রাইম মানে কি ভাইয়া, এ প্রাইম মানে কি ইউ থেকে এ কে বিয়োগ, ইউ থেকে এ বাদ দিলে যা থাকে বাকি থাকে ওইটা কি এ প্রাইম না। তাহলে এ যদি আমার একটা সেট হয়, তাহলে ইউ থেকে যদি আমি এ কে বাদ দিয়ে দিই তাহলে বাকি যে অংশটুকু, এই যে এইটুকু অংশ কি বাকি না, এইটুকু অংশ বাকি, এর জন্য এইটুকু অংশকে আমি বলবো কি এ প্রাইম। আশা করি বুঝতে পারছো। এখন ধরো আমি একটা বেনচিত্র নিলাম, বেনচিত্র এটা ধরো ইউ ইউনিভার্সাল সেট। ঠিক আছে, পুরোটা একটা ইউনিভার্সাল সেট। এটার ভিতরে দুইটা সেট দিছে, একটা এ সেট আর একটা বি সেট। ধরো এটা হচ্ছে এ সেট আর এটা হচ্ছে কি বি সেট। ঠিক আছে, তাহলে বাকি যে অংশটুকু মানে এই যে এই এরিয়াটুকু, বৃত্ত দুইটা বাদে বাকি যে এরিয়াটা আছে এই এরিয়াটাকে আমি কি বলবো
বাকি এই অংশটুকুকে আমি কি বলবো? দেখো এই পুরো বৃত্তটুকুকে আমি কি বলতে পারি? এ ইউনিয়ন বি বলতে পারি না? এই পুরো বৃত্তটুকু কি এ ইউনিয়ন বি। তাইলে এই ইউনিয়ন বি থেকে যদি আমি পুরো ইউ থেকে যদি এই ইউনিয়ন বাদ দিয়ে দিই, তাহলে বাকি এই অংশটুকু থাকে, মানে ইউ বাদ এ ইউনিয়ন বি। মানে এই পুরো ইউ থেকে যদি আমি এই যে দুইটা বৃত্ত, এই দুইটা বৃত্তকে যদি বাদ দিয়ে দিই, মানে এই যে এইটুকু অংশ, পুরো এই বৃত্তের এই ভিতরটুকু অংশটুকু যদি আমি বাদ দিয়ে দিতে পারি, এইটুকু অংশ যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে বাকি কি থাকবে? এটাকে কি বলা যায়? এ ইউনিয়ন বি প্রাইম বলা যায় না? এ ইউনিয়ন বি প্রাইম বলা যায়। তাহলে এইটুকু বাকি যে অংশটুকু, এটাকে বলা হবে এ ইউনিয়ন বি প্রাইম। আশা করি বুঝতে পারছো। আর দেখো এই যে এর সেট আর বি সেট, একটা কি কমন স্থান আছে না এই দুইটার? এই যে একটা কমন স্থান, এখানে কি এর কিছু অংশ আছে, বি এর কিছু অংশ আছে, এর জন্য এটাকে বলবো এ ইন্টারসেকশন বি। ঠিক আছে? এই ইন্টারসেকশন বি তে কি আছে? শুধু কমন অংশটুকু আছে, এর জন্য এইটুকু অংশকে কি বলবো? এ ইন্টারসেকশন বি বলবো, কারণ এটা এর কমন অংশ আবার বি এরও কমন অংশ, এর জন্য এটা হচ্ছে কি এ ইন্টারসেকশন বি। আর এই বাকি যেটুকু আছে এটা হচ্ছে এ ইউনিয়ন বি প্রাইম, মানে ইউ থেকে এ ইউনিয়ন বি, এইটুকু বাদ দিয়ে দিলে যেটুকু থাকে ওটা হচ্ছে কি এ ইউনিয়ন বি প্রাইম। আর এই পুরাটুকুকে একসাথে বলবো কি? ইউ। আশা করি বুঝতে পারছো। ম্যাথ সলিউশন করলে এটা আরো সহজে বুঝতে পারবা। চলো পরের টপিকে যাই। পরের টপিকে দেখো কি কি আছে? একক মিল, তারপর আছে কি সমতল সেট, আর কি শান্ত ও অনন্ত সেট। শান্ত আর অশান্ত সেট না, কিন্তু শান্ত ও অনন্ত সেট। আগে দেখো একক মিল কি? একক মিল হচ্ছে একটি ইনপুটের জন্য একটি আউটপুট থাকলে, যদি একটি ইনপুটের জন্য একটি আউটপুট থাকে, মানে ভাইয়া একটা ইনপুট দিব আর একটা আউটপুট পাবো, একটা ইনপুটের জন্য একটাই আউটপুট পাবো, দুইটা পাবো না। এরকম যদি হয় তাহলে ওটাকে কি বলবো? একক মিল বলবো। মানে ধরো এখানে একটা সেট আছে, ধরো এটা আশিক ভাই, এটা তোমাদের এবিএম নাইম ভাই, এটা ধরো তোমাদের সাইফ ভাই। ঠিক আছে? তাদের বয়সের একটা সেট দিলাম। ধরো আশিক ভাইয়ের বয়স হচ্ছে 50 বছর, নাইম ভাইয়ের বয়স হচ্ছে 80 বছর, আর সাইফ ভাইয়ের বয়স হচ্ছে 99 বছর। 1 বছর পর তার 100 বছর, 100 বছর পূর্তির জন্মদিন পালন করা হবে। তাহলে আশিক ভাইয়ের, দেখো আশিক ভাইয়ের একটা ইনপুটের জন্য কি একটা আউটপুট, তার একটা ইনপুটের জন্য কি একটা আউটপুট। আশিক ভাইয়ের বয়সের ইনপুট দিলে আমি কি 50 পাবো, আর কোনোটা তো পাবো না, তার বয়স তো 50, এর জন্য 50ই পাবো। তারপর নাইম ভাইয়ের বয়সের ইনপুট দিলে আমি কি পাবো? 80 বয়স পাবো, 80 বছর পাবো। তার বয়স তো 80, বুড়া মানুষ, 80 বছর, তাহলে 80 পাবো না তো? কি তার জোয়ান বয়সে 17-18 বছর পাবো নাকি? অবশ্যই না। তারপর যে সাইফ ভাইয়ের যদি ইনপুট দেই, তাহলে সাইফ ভাইয়ের জন্য পাবো কত? 99 বছর, কারণ তার বয়স 99 বছর। ভাই আসলে তাদের বয়স 99 বছর, 80 বছর, 50 বছর, তুমি ভালো করে দেখো, চেহারা দেখো বুড়া টোটার মতো দেখা যায়। আচ্ছা যাই হোক, তাহলে একটা ইনপুটের জন্য আমি একটা আউটপুট পাচ্ছি। এগুলা কি? এগুলো হচ্ছে ইনপুট, এগুলা কি আউটপুট। কোনো ফাংশনে যদি আমি একটা ইনপুটের জন্য একটা আউটপুট পাই, এরকম দুইটা ফাংশন, মানে এরকম ফাংশনের ক্ষেত্রে এই ইনপুটের সেট আর আউটপুটের সেটগুলোর ভিতর যদি এক এক মিল, মানে একটা ইনপুটের জন্য আরেকটা আউটপুট থাকে, একটার জন্য একটাই আউটপুট, একটার জন্য একটাই আউটপুট, একটার জন্য একটা আউটপুট, এরকম যদি থাকে তাহলে এটাকে কি বলবো? এক এক মিল বলবো, এক এক মিল বলা হয়। তাহলে এই যে এক এক মিলকে কিভাবে প্রকাশ করা হয়? এইভাবে, এই চিহ্ন দেওয়া, এখানে একটা তীর চিহ্ন, এখানে তীর চিহ্ন, এইভাবে দুদিকে থাকবে, এটা বললে কি এক এক মিল বলা হয়। তাহলে দেখো সমতল সেট কি ভাই? যখন কিনা দুইটা সেটের ভিতরে এক এক মিল থাকবে, এটা কি একটা সেট, এটা কি একটা সেট, এটা ইনপুটের সেট, এটা কি আউটপুটের সেট। যখন দুইটা সেটের ভিতরে এক এক মিল থাকবে, তখন তাদেরকে কি বলবো? সমতুল সেট বলবো। মানে ধরো এই যে এ, তারপর এন, তারপর এস, এটাকে ধরো পি সেট, আর এটা ধরো কিউ সেট। এখানে 50, 80 আর 99 হচ্ছে কিউ সেট। তাহলে এই দুইটার ভিতরে কি দেখো, এর জন্য 50, এন এর জন্য 80, এস এর জন্য 99, মানে আশিক ভাইয়ের জন্য 50, নাইম ভাইয়ের জন্য 80, সাইফ ভাইয়ের জন্য 99। তাহলে একটা ইনপুটের জন্য একটা করে আউটপুট পাচ্ছি।
এরকম তাহলে কি এটা কি একক মিল আছে, তাহলে একক মিল যেসব সেটের ভিতরে আছে ওই সব সেটকে কি বলবো, সমতুল সেট বলবো। আর আর শান্ত ও অশান্ত শান্ত ও অনন্ত সেট কি, শান্ত সেট হচ্ছে যেই সেটের উপাদান সংখ্যা গুণা যায়। ধরো আমি একটা সেট দিলাম, এ ধরো একটা সেট 1 2 3, এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম। তাহলে এটা কি কয়টা উপাদান, তিনটা উপাদান, চারটা উপাদান, পাঁচটা উপাদান, যে কটা হোক আমি গুনতে পারতেছি। যে উপাদানগুলো যে সেটের উপাদানগুলো আমি গুনতে পারবো এটা হচ্ছে কি শান্ত সেট। আর অনন্ত সেট কি ভাইয়া, ধরো বি একটা সেট যেখানে আমি দিলাম 1 2 3 তারপর ডট 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 দিলাম ইনফিনিটি অবধি, ঠিক আছে, অসীম অবধি। এটাকে আমি গুনতে পারবো কয়টা আছে, না ভাই গুনতে পারবো না। এইগুলার কি বলবো, অনন্ত সেট, মানে যেটা একেবারে ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে। তাহলে আশা করি সবাই বুঝতে পারছো। চলো আমরা এবার পরের লেকচারে ইনশাল্লাহ আমি ম্যাথ শুরু করব। ম্যাথ একেবারে প্রথম থেকে উদাহরণ সহ করাবো, উদাহরণ থেকে শুরু করে একেবারে তোমার যে বইয়ের অঙ্ক আছে বইয়ের অঙ্ক শেষ করার পরে আমরা ইনশাল্লাহ বোর্ড কোশ্চেন সলিউশন করবো। আজকের জন্য এতটুকুই, সবাই ভালো থেকো। আর অবশ্যই আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাও না। সবাইকে আসসালামু আলাইকুম।